নমস্কার বন্ধুরা, আমি গেদে লোকালে উঠে পড়েছি। এখন যাচ্ছি শিবনিবাস, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ দেখতে। তো এটা দেখুন, শিয়ালদা থেকে ট্রেনে উঠতে হবে, গেদে লোকাল ধরতে হবে, গিয়ে মাঝদিয়া লাইনে নামতে হবে। তো টিকিট কেটে আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখনও ছাড়িনি, 7:40 ট্রেন আছে। আমরা অনেকজন এসেছি, দেখুন কতজন এসছে। এই যেখানে সব বসে আছে, কয়জন এসেছি এই যে দেখুন, সব বসে আছে, এই যে সব বসে আছে। যে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে, 7:40। তো 7:40, তবে আমি অনেক ভোরবেলাতে বেরিয়েছি। কেন কি, আমি তো শিয়ালদা থেকে ট্রেন ধরেছি ঠিকই, কিন্তু আমাকে আরও আগের থেকে আসতে হয়েছে। কেন কি, আমার যেখানে নিয়ারেস্ট স্টেশন, সেখান থেকেও ট্রেন ধরে আমি ক্যানিং লোকালে যদিও আমি এসেছি আমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে। তো ট্রেনে খুব একটা ভিড়ও ছিল না, আরামসে শিয়ালদা এসে গেছে। তো ভয় পাচ্ছিলাম, ক্যানিং তো, ক্যানিংয়ে মারাত্মক ভিড় হয়, কিন্তু সেরকমভাবে ভিড় ছিল না, অনেক সকাল তো ওই জন্য। তো চলুন যাই তাহলে। এই লাইনটা কিন্তু রানাঘাট, রানাঘাট জংশন ক্রস করে অন্যটা লাইনে যাচ্ছে। এটা কৃষ্ণনগর লাইনে যাবে না, এটা হচ্ছে গেদে লোকালে, আমরা গেদের লাইনে যাচ্ছে। এই রানাঘাট থেকে ভাগ হয়ে যাচ্ছে, একটা কৃষ্ণনগর যাচ্ছে, একটা হচ্ছে গেদে। আমরা তারকনগর স্টেশনে নেমে গেছি, মাঝদিয়াতে নামতে হয়নি। তারকনগর স্টেশনে নেমে এবার আমরা যাব টোটোয়, টোটো না, অটোতে করে। টোটো করে গেলে নাকি একটু হাঁটতে হয়, অটোয় করে গেলে নাকি সামনে গিয়ে নামিয়ে দেবে। এই যেটা হচ্ছে তারকনগর স্টেশন। এখানে কেমন ভিড় দেখুন। এখানে এসে আমাদের অটো ধরতে হবে। তবে হ্যাঁ, ট্রেনে, শিয়ালদা থেকে ট্রেনে উঠে না, গেদে লোকালে উঠবেন, উঠে কিন্তু পিছন দিকে উঠবেন, পিছন দিকে নেমে পিছন দিকের কামরাতে উঠবেন, উঠলে সুবিধা হবে। কারণ এই দিকে উঠলে অটোগুলো পাওয়া যাবে, আর এই দিক থেকে আমাদের যেতে হবে। বাবা, রাস্তা কত খারাপ, এদিকে বৃষ্টি হয়েছে। ওখানে প্রচুর অটো থাকা সত্ত্বেও অটো আমরা পেলাম না, সেই টোটোয় করে যাচ্ছে। এদিকে প্রচুর পাট মেলা দেখুন, প্রচুর। এই যে আমরা টোটো থেকে নেমে পড়েছি, নেমে হাঁটা দিয়েছি। লাইনটা কোথায় দেখি, কোন দিকে যাব, কোন দিকে লাইন? এইদিকে, এইদিকে লাইন। চলুন এইদিকে যাই তাহলে। অনেকেই ভোরবেলায় মনে হয় এসে দিয়ে জল দিয়ে চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি হাঁটি, প্রচুর লোকজন এসছে দেখছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাই। দেখি সাইড দেখি, এখানে লাইনে দাঁড়িয়েছি আমরা। কত বড় লাইন দেখেছেন? দেখি একটু সাইড দেখি। লাইনে ঘুরে ঘুরে সোজা গিয়ে তারপরে ঘুরে ঘুরে লাইন। এই দিক দিয়ে আমরা যাচ্ছি, তারপরে এই দিক দিয়ে আসতে হবে। চলো 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 চলো। কি বড় লাইন, বাপরে, বিশাল লম্বা লাইন। বাপরে, আর কত লাইন, অনেক লম্বা লাইন, বিরাট লাইন। আর কত কি জানি। তাপসী আগে গেছে, ওই তো তাপসী আগে গেছে। কত দূর গো, তো লাইনই শেষ হচ্ছে না গো। লাইনের মাথা এখনো খুঁজে পাইনি আমরা। বাপরে, সর্বনাশ, কত বড় লাইন, কোথায় চলে গেছে। দেখুন কত বড় লাইন, দেখুন এই যে, দেখুন এদিকে কোথায় গিয়ে শেষ হবে কিছু বুঝতে পারছি না। তাপসী তো অনেক আগে ছুটেছে। এই বাবু, তোর মা কোথায়? তাপসী, জোরে চলো, অনেক বড় লাইন, তবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি লাইনটা। এইবার নাই, এবারে লাইনের মাথাটা খুব শেষ প্রান্ত খুঁজে পেয়েছি। এই যে এখানে লাইন। চলো 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 চলো, ব্যাস এখানে দাঁড়াও। এই যে শেষ প্রান্তে এসে তাপসী দাঁড়িয়ে গেছে। একদম খুব, লাইনটা কিন্তু ভালো এগোচ্ছে। এখানে সবই পাওয়া যাচ্ছে, লাইনে দাঁড়িয়েছি, দুধ পেয়ে গেলাম,
মালাটা কোথায়? এই যে মালা আছে এখানে, মালা কিনেছি, সবই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ে যাচ্ছে। এই যে মালা, সব কিছু লাইন দাঁড়িয়ে পেয়ে গেছি। আর বেলপাতা আমি গাছের থেকে পেরে নিয়েছি, এখানে বেল গাছ আছে একটা, ওখান থেকে পেরে নিয়েছি, কিন্তু কচি কচি বেলপাতাগুলো বেশ। হ্যাঁ, এই যে বেলপাতা ফুল সব এখান থেকে জোগাড় করেছি। হচ্ছে বর্গিদের হানার কবল থেকে বাঁচার জন্য রাজা কৃষ্ণচন্দ্র এই এলাকাতে লুকিয়েছিল, মানে পালিয়ে এসে এখানে ডেরা বেঁধেছিল। এই যে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি, ওই যে ওইটাতে, ওই যে পুরনো একটা, ওইখানে করে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, ওইখানে পালিয়ে এসে লুকিয়েছিল। হ্যাঁ, উনি এই শিবনিবাসটা প্রতিষ্ঠা করেছিলেন। কি জঙ্গল এখানে, আমি জুম করেই দেখালাম, এটা এর থেকে জুম করে দেখালাম ভেঙে যাচ্ছে। এই যে ঘরটা ভালো করে দেখাতে পারছি। আর এইটা হচ্ছে গেট, এটা গেট ছিল, গেটটা এখন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে মেনটেনেন্সের অভাবে। হ্যাঁ, ঘরটা ঠিক আছে, ঘরটা ভেঙে চুরে গেছে, কি বলে তা বসি। এই যে গেটটা দেখুন ভেঙে চলে যাচ্ছে, সাইড পাঁচির সব ভেঙে গেছে। লাইনটা বিরাট লাইন দেখুন। মনিকাদি এসে গেছে। ওম, আর এর আছে মনিকাদির বান্ধবী। হার হার মহাদেব। হ্যাঁ, এটা ছোট যা। মনিকাদি খুবই ভালো, ব্যবহার খুব ভালো। তাপস দিদি হয়ে গেছি। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার ছাতাটা খুলতেই হবে, কিছু করার নেই, ভীষণ জোরে বৃষ্টি এসলো, ভীষণ জোরে বৃষ্টি এসছে। এই যে মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির, এটা হচ্ছে শিবনিবাস। এই যে দেখুন বিশাল বড়, কিন্তু চূড়াটা কিন্তু আমি একবারে দেখাতে পারছি না, এই যে এরকম করে আমি দেখাচ্ছি। ওই পাশে একটা বোধহয়, এই ওই মনিকাদি ওই পাশে কি মন্দির আছে গো ওই পাশে? ও, তিনটে মন্দির, এইটা সবথেকে বড় মন্দির। হ্যাঁ, পরপর তিনটে, এই যে বড় মন্দির আছে, তিনটে মন্দির আছে পরপর, সামনেরটা সব থেকে বড়, তারপর দুটো ছোট ছোট। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি মুশকিল বলুন তো। এই জুতো এখানেই খুলতে হবে মনে হচ্ছে। এই দেখুন মন্দিরটা, কত বড় মন্দির, খুব ভালো লাগছে, কিন্তু এসছি দারুণ লাগছে। এই দেখুন মন্দিরের কাছে এসে গেছি। দেখুন সাইড দিন না, না আমাদের লোক সামনে আছে, চুটি খুলতে গেছিলাম। দেখুন কত যেন মেলা বসেছে এখানে, কত মেলা বসেছে মনে হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, কতটা উঁচু। হেঁটে যাওয়ার উপায় আছে কি? হেঁটে যাওয়ার তো উপায় নেই। দেখি নিচেই নামতে হলো আমাকে বাধ্য হয়ে। এই তো এখানে আছে আমার লোক, এই যে এখানে ওই সামনে দিকে, ওই যে হ্যাঁ টিনে চালা দেওয়া, ওইটা মেন না, টিনে চালা দেওয়া ওটা। এই গেল পয়সাটা পড়ে, ঘড়ি তলে দাও তো। হ্যাঁ, কোথায়? নন্দী শুয়ে আছে, হ্যাঁ এই যে নন্দী শুয়ে আছে, হ্যাঁ নন্দী শুয়ে আছে, শিবের নন্দী শুয়ে আছে, সত্যিই তাই। মেলা বসেছে এখানে, হ্যাঁ অনেক বড় লাইন। যে আমরা সব এর মধ্যে ভরে নিয়েছি, এই ঘটিটার মধ্যে সব কিছু, দুধ, গঙ্গা জল, মধু, কালো তিল, ধুতরা ফুল, বেলপাতা, 5টা বেলপাতা পেয়েছি, সব ভরে নিয়েছি এর মধ্যে, কেন কি দূরের থেকে যেহেতু এই দেখুন এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ চলে এসছে। এই যে এটা আছে শিবলিঙ্গ, জল ঢালা আমাদের হয়ে গেছে। কত ভিড় দেখুন, প্রচুর ভিড়, কিন্তু প্রচুর। তবে সিস্টেমটা খুব ভালো এখানকার, মারাত্মক ভালো সিস্টেম, খুব ভালো পুজো দিয়েছি আমরা, ভীষণ ভালো লেগেছে। বহুদিনের আমার শখ ছিল আসা, তো আমি আজকে আমি আসতে পেরেছি, খুব খুশি হয়েছে আসতে পেরে। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভোলে বাবা, সবাইকে রক্ষা করো বাবা।
কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের, মারা কি যে ভালো লাগছে কি বলবো, খুব ভালো লাগছে। ও ও এখানে কিন্তু পুজোর সব কিছু পাওয়া যাচ্ছে, দেখুন এই যে এখানে সব কিছু দুধ গঙ্গা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে, কিচ্ছু বাদ নেই কিন্তু। বড় এরিয়া নিয়ে কিন্তু খুব সুন্দর ভাল লাগছে। আমি আর একবার দেখিয়ে দিই মন্দিরটা, আর একবার দেখিয়ে দিই। এই যে বড় মন্দির দেখুন, এশিয়ার বৃহত্তম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, ওখানে লেখাও আছে দেখুন, ওই যে ওখানে লেখাও আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। জুম করে একটু দেখায় আপনাদের, দাঁড়ান, এই যে দেখুন লেখাটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। খুব ভালো লেগেছে, খুব খুশি, আমরা সবাই খুব খুশি হয়েছি। খুব ভিড়, ভীষণ ভিড়, যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, খুব ভিড়। তো চলুন আর একটা মন্দিরে যাই, এখানে 3টে পরপর পরপর মন্দির আছে, ওখানে যাই। দেখেছি, হ্যাঁ দেখেছি, দ্বিতীয় বৃহত্তম, হ্যাঁ হ্যাঁ দেখেছি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেখেছি লেখা আছে। এই যেখানে একটা মন্দির আছে, এখানে আমরা এবার এসছি, এই যে এই মন্দির। এবার সব দেখুন বড় 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 বড়। চলুন এটাতে যাই, চলো চলো। কি হলো, উঠতে দিচ্ছে না? এই উঠতে দেবে না, উঠতে দেবে না। ও এইটা মেন গেট। তাপসী কোথায় গেল? এই তাপসী কই? চলো চলো লাইনে লাগি, লাইন ছাড়া এখানে ঢুকতে দিচ্ছে না, এদিকেও লাইন লাগছে। চলো চলো লাইনে যাই। এই যে একটা মন্দির এখানে একটা, আর ওই একটা, টোটাল 3টে মন্দির আছে এখানে। এই মন্দিরে ঢোকার ক্ষমতা আর নেই, এই যে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এই যে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানেই দিয়ে দিই। এখানেই দিয়ে দিই, কী করবো দেখি। ফুল বেলপাতা এখানেই দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। এই যে দেখুন এখানেই দিয়ে দিচ্ছি, হর হর মহাদেব বলে এখানেই দিয়ে দিলাম। দাদা আর একবার দিই, দুবার দিয়েছি তো, আর একবার দিই। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই বেলপাতা আছে, এই দাও তো বেলপাতা, 2টো দিলে হবে। হর হর। এই যে ভিতরে প্রচণ্ড ভিড়, যার জন্য যেতে পারছি না, আমরা এখান থেকেই, এখানে বেলপাতা দিয়ে দিলাম। মেন মন্দিরে আমরা যদিও গেছি, ওই যে মেন মন্দিরটা, ওখানে আমরা গেছি। ও মণিকাদি কখন থেকে চিৎকার করছে, ওই চিৎকার করছে দেখানোর জন্য এটা আমাকে, অনেক বড় মন্দিরটা। এই যে আরেকটাতে এসে গেছে, আরেকটা মন্দিরে, এখানে অবশ্য লাইন নেই। বাবা সিঁড়ি স্টেপিংগুলো কি বড় বড়, ওরে বাপরে, ওঠাটা খুব মুশকিল স্টেপিংগুলোতে, তবুও উঠলাম। দর্শন যখন করবোই, কষ্ট করে তো উঠবই। উঠেছি, মন্দিরের ভিতরে ধূপ দীপ দেওয়া যা বন্ধ, বিকালে শিবের স্নান পুরো বন্ধ। মন্দিরের বাইরে ধূপ দেবেন, ও ছবি তোলা নিষেধ। আচ্ছা আচ্ছা, দেখি এখানে একটু। এই দেখুন এখানে দেবতাটা দেখুন, এখানে এই যে এটা হচ্ছে রাম সীতার মন্দির, এটা হচ্ছে রাম সীতার মন্দির। এসছি আমরা এখন, চলুন দর্শন হয়ে গেছে, এবার ওই দিকে যাই। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চা খেতে ঢুকলাম। এখানে লিকার চা কি পাওয়া যাবে? হ্যাঁ লিকার চা পাওয়া যাবে, পাওয়া যাবে। দেখি বসবো, বসার জায়গা আছে এখানে, ওই তো ওখানে বসে, বাচ্চারা শুয়ে আছে পাশে বসি। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ মেন মন্দিরের, এই যে এখান দিয়ে মেন মন্দিরটাই ঢোকা যাবে।
এই যে দেখুন, তখন আমি করতে পারিনি কেন কি খুব ভিড় ছিল বলে। এবারে আমি বেরিয়ে এসে ভিডিওটা করলাম। দেখুন কি সুন্দর, দেখুন টিনের মধ্যে দেখুন উনুন বানিয়েছে, কত সুন্দর লাগছে। তো তেল হিট হয়নি, কতটা তেল দিয়ে দেখেছেন? মনিকাদি তাকাও এদিকে দেখি। এরপরে ভিডিও করতে পারবো না কেন কি মোবাইল ব্যাটারি চলে যাচ্ছে। বাবু তাকা এদিকে। বাবা কি ধোঁয়া, তেলটা যেহেতু গরম হয়নি, বাবা গো তেলটা যেহেতু গরম হয়নি, এই যে লুচিটা কিন্তু ফুলছে না। এই দেখুন কতগুলো একসাথে দিচ্ছে দেখুন। তো বন্ধুরা এবারে ঘরে ফিরছি। পুজো দেওয়া খুব ভালোভাবে আমাদের হয়ে গেছে, কিন্তু সিস্টেমটা খুবই ভালো। কেউ যদি আমার ভিডিওটা দেখে আসতে চান তো অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আসলে। তো আমার মোবাইলে আর চার্জ নেই, তো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।